একটি সবুজ শ্যামল বন ছিল যেখানে এক পরিশ্রমী ছোট্ট পিঁপড়ে থাকতো। পিঁপড়ে তার দিনগুলো পরিশ্রম করে আসন্ন শীতের জন্য খাদ্য সংগ্রহ করে কাটাতো। সে ছোট ছোট খাদ্যকণা নিয়ে তার বাসার দিকে দৌড়াতো। এক গরম গ্রীষ্মের দিনে দীর্ঘ সময় কাজ করার পর পিঁপড়ে খুব পিপাসিত অনুভব করেছিল। সে একটি ঝর্ণার কাছে এসে জল পান করার জন্য আকুল হলো। ঝর্ণার ধারে গেছে জল পান করতে গিয়ে হঠাৎ সে পিছলে পড়ে গেল এবং স্রোতের জলে ভেসে যেতে লাগলো। ছোট্ট পিঁপড়েটি কষ্ট করেও এবং জল থেকে বের হতে পারছিল না। একদিকে একটি ডালে বসে থাকা এক দয়ালু কবুতর বিশ্রাম নিচ্ছিল। কবুতর পিঁপড়ের সংগ্রাম দেখলো এবং তাকে সাহায্য করতে চাইল। সে উড়ে এসে একটি বড় পাতা তুলে নিল এবং তার ঠোঁটে ধরে সেটি পিঁপড়ের কাছে জলে ফেলে দিল। পাতাটি ধরো, কবুতর চিৎকার করে বলল। কৃতজ্ঞ অসহায় পিঁপড়েটি পাতাটি চড়ে বসলো। পাতাটি ধীরে ধীরে ঝর্ণার ধারে ভেসে এসে পিঁপড়েটিকে নিরাপদে তীরে পৌঁছে দিল। ক্লান্ত হলেও নিরাপদ, পিঁপড়ে কবুতরের দিকে গভীর কৃতজ্ঞতা নিয়ে তাকালো। ধন্যবাদ কবুতর, তুমি আমার জীবন বাঁচিয়েছ, পিঁপড়ে বলল। তার ছোট্ট কণ্ঠে কৃতজ্ঞতা ঝরে পড়ল। স্বাগতম পিঁপড়ে, আমাদের সব সময় একে অপরের সাহায্য করা উচিত, কবুতর একটি উষ্ণ হাসি দিয়ে উত্তর দিল। কয়েকদিন পরে পিঁপড়ে যখন ব্যস্ত ছিল খাদ্য সংগ্রহ করতে, তখন সে দেখলো একটি শিকারী বন দিয়ে চুপিসারে হাঁটছে। শিকারী তার গুলতি নিয়ে কবুতরের দিকে তাক টানছে। সে একটি নিচু ডালে বসেছিল, বিপদের কথা কিছুই টের পাচ্ছিল না। পিঁপড়ে জানতো তাকে দ্রুত কাজ করতে হবে তার বন্ধুকে বাঁচানোর জন্য। সে তার ছোট্ট পায়ে যত তাড়াতাড়ি পারল দৌড়ে গিয়ে শিকারীর গোড়ালিতে কামড়ে দিল। শিকারীর ব্যথায় চেঁচিয়ে উঠল এবং গুলতি ফেলে দিল এবং কবুতর ভয় পেয়ে উড়ে গেল নিরাপদ স্থানে। কবুতর দ্রুত বুঝতে পারল কি ঘটেছে এবং পিঁপড়ের কাছে উড়ে এলো। ধন্যবাদ পিঁপড়ে, তুমি আমাকে শিকারীর হাত থেকে বাঁচালে, কবুতর তার চোখে কৃতজ্ঞতা নিয়ে বলল। আমি শুধু তোমার দয়া ফিরিয়ে দিলাম কবুতর, তুমি বিপদে পড়লে আমাকে সাহায্য করেছিলে। আমি খুশি হয়েছি যে আমি তোমাকে সাহায্য করতে পেরেছি, পিঁপড়ে উত্তর দিল। সেদিন থেকে পিঁপড়ে এবং কবুতর সেরা বন্ধু হয়ে গেল। তারা প্রায় একে অপরের সাহায্য এবং দয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দিত। বনের প্রাণীগুলো তাদের দিকে তাকিয়ে শিক্ষা গ্রহণ করত এবং তার উদাহরণ থেকে শিখত। ফলে বনটি আরও সুখী ও সৌন্দর্যপূর্ণ জায়গা হয়ে উঠল। গল্পের শিক্ষা: বিপদের সময় যে বন্ধু পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। অন্যদের সাহায্য করা এবং দয়া প্রদর্শন করা সর্বদা পুরস্কৃত হয়।